শেষ হয়েছে রোমান রেঞ্জের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচ। এই ম্যাচটিতে দেখা গিয়েছে সিএম পাঙ্ককে রোমান রেঞ্জ স্পেয়ার মেরেছেন এবং ম্যাচ শেষে রোমান রেঞ্জের ব্লাড লাইন জয় পেয়েছেন। তবে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক আজকের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচে কি ঘটেছে এবং কেন এবার রোমান রেঞ্জ সিএম পাঙ্ককে স্পেয়ার মেরেছে। বিশেষ করে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস ম্যাচের শুরুতেই জেউসো এবং টামাটোঙ্গা শুরু করেছেন, তবে পরবর্তীতে একের পর এক রেসলার রিংয়ের মধ্যে আসতে থাকেন। সর্বশেষ মেম্বার হিসেবে রোমান রেঞ্জ তিনিও রিংয়ের মধ্যে আসেন। তবে রোমান রেঞ্জ ওয়ার গেমসের দরজা দিয়ে প্রবেশ করেননি, বরং ওপর দিয়ে প্রবেশ করেছেন, কেননা সোলো সিকোয়া তিনি দরজা বন্ধ করে রেখেছিলেন। এখানে দেখা গিয়েছে রোমান রেঞ্জ ভুলবশত সোলো সিকোয়াকে স্পেয়ার মারতে গিয়ে সিএম পাঙ্ককে স্পেয়ার মেরে বসেন। রোমান রেঞ্জকে একের পর এক সোলো সিকোয়া সামন স্পাইক মেরে পিন করতে থাকেন। অপরদিকে জিমিউসোর পক্ষ থেকে সুপার কিক দেখা যায়। সিএম পাঙ্কের অসাধারণ পারফরমেন্সও দেখা গিয়েছে এই ম্যাচে। তবে ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এসে রোমান রেঞ্জ জেকব ফাটুকে একটি লোবলো মারেন এবং এন্ডিং পর্যায়ে এসে জিমিউসো, স্যামি জেইন, সিএম পাঙ্ক, রোমান রেঞ্জ সকলেই মিলে তাদের ফিনিশার ব্যবহার করেন এবং সর্বশেষে রোমান রেঞ্জ তার স্পিয়ার মেরে সোলো সিকোয়াকে পিন করে এই ওয়ার গেমস ম্যাচটিতে জয় পেয়েছে। অর্থাৎ রোমান রেঞ্জের ব্লাড লাইন এবং সিএম পাঙ্ক জয় পেয়েছে সোলো সিকোয়ার ব্লাড লাইনের এগেনস্টে। তবে সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো অসাধারণ পারফরমেন্স দিয়েছেন এই ম্যাচে। আর রোমান রেঞ্জ সিএম পাঙ্ককে ভুলবশত স্পেয়ার মেরে বসেছিলেন। তবে পরবর্তীতে রোমান রেঞ্জকে যেহেতু সিএম পাঙ্ক সেভ করেছিলেন, সেটার জন্য রোমান রেঞ্জ এবং সিএম পাঙ্ক তারা পরবর্তীতে হাত মিলিয়ে নিয়েছিল। ধন্যবাদ।